শুভ সকাল। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তাআলার কাছে সমস্ত ভালো আছো, সুস্থ আছো। তোমাদের দোয়া, তোমাদের ভালোবাসা এবং মহান আল্লাহ তাআলার রহমতে আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আর ব্লগটি দেখতে শুরু করে তোমাদের মনে এতটুকু জায়গা করে নিয়েছি, লাইক কমেন্ট শেয়ার করা আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করে না বেশি বেশি করে রিকোয়েস্ট করলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ফেসবুকটাকে একটু ফলো করো। দেশ নিয়ে বাইরে যেখান থেকে আমাদের ব্লগ দেখে আমাদের ফ্যামিলির একজন হোক সবাইকে দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং অন্তরের আন্তরিক কিছু দোয়া। আজকে ব্লগটি স্টার্ট করলাম সকাল 7টার সময় থেকে, রান্নাঘর থেকে ব্লগটি স্টার্ট করলাম। বুঝছো, বিশাল ঘুমাচ্ছে, মহলা ঘুমাচ্ছে, মহলার বাবা ঘুমাচ্ছে। তো এই যে সকালবেলা নাস্তা করবে সবাই, এই জন্য আমি গিয়ে রান্না করে চলে এসেছি। ভাজি চুলা দিয়েছি, দেখো কীভাবে তোমাদের সঙ্গে শেয়ার করে। এখানে আরে পটল আর আলুর ভাজি হচ্ছে। তো এই দেখো ভাজিটা হয়ে গিয়েছে। ভাজিটা একদম রেডি, ভাজিটা নামিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ পানি দেবো। হ্যাঁ, দেখো রুটি বানিয়ে নিচ্ছি, রুটিগুলো সেঁকে নিব। ফুল ধোয়া টোকা বসিয়ে দিয়েছি চুলার পরে, একটু জলটা বাড়িতে। ছোট রুটিটা দিয়ে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখো রুটি বানানো কমপ্লিট, রুটিগুলো যে উঠে নিলাম। রুটি বানানো কমপ্লিট, রুটিগুলো সুন্দর ফুলেছে মাশাআল্লাহ। রুটি রুটি ভাজি থাক। তো এই দেখো ডিম ভাজি করে নিচ্ছি। কোন দিক দিয়ে তুলে ডিমটা দেখো, ঠিক দেখো প্লেটের উপর পড়েছে। ডিমটা দিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্যান্ট খুলে দেবো মা, মোহনা বুড়ি। এই দেখো ডিমের ভাজি, এখানে আলু পটলের ভাজি, আর এই যে রুটি সকালের নাস্তা। বুঝছো, তোমাদের কি বলবো, যেমন রৌদ্র তেমন গরম, কালকে সারাদিনও তেমন। হ্যাঁ, রৌদ্র আর গরম, সারা রাত কি গরম, জানালা দরজা সব খোলা হয়ে আছে।
আর এই যে সকাল থেকে রৌদ্র বের হয়েছে, আর এই যে গরম চুলার পরে রান্না করতে গিয়ে ঘাম এই যে গলা দিয়ে ঝপঝপ ঝপঝপ করে গায়ের ভিতর দিয়ে ঝরে ঝরে পড়ছে জানো, টপ টপ করে একদম 4 তলাতে টপ ফ্লোরে একদম সেই এরকম গরম। যাই হাত মুখ ধুয়ে ফ্রেশে দেখি বাসি পেটে পানি খাই গ্যাসের জন্য, আগে বাসি পেটে পানি খাবো, পানি খেয়ে তারপরে ব্রাশ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হবো। এই দেখো ডিমের ভাজি, পটল আলুর ভাজি আর রুটি। তো এই যে মোহনার বাবা নাস্তা করে গিয়েছে, আর এখন আমাদের পালা। আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও এবং আমাদের ফ্যামিলি সবাই ভালো আছি, সুস্থ আছি। সকালবেলা উঠে আমরা দেখছি নাস্তা রেডি করেছে, রুটি বানিয়েছে, পটল আর আলু দিয়ে ভাজি করেছে, আর ডিম ভাজি করেছে। আজকে নাস্তাটা একদম সেই লেভেলের হবে, জমে যাবে। বন্ধুরা, নাস্তাটা তোমাদের সাথে শেয়ার করি। না, তুমি খাবা? আমি এখনো হাত মুখ ধুইনি বুঝছো, মানে মুখ ধুয়েছি, হাত মুখ সেরকম ধুইনি, সেটা নাস্তা করতে পারছি না। আমার নাস্তা একটু পরে করবো। তো দেখি মোহনা হাত টাতগুলো সুন্দর করে ধুয়ে আসি, এসে নাস্তা করে নি। মোহনা চলো, মোহনা সরো। এই মোহনা, দুষ্টু মোহনা, দুষ্টু মোহনা। ইস সকাল 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 রুটি আর ভাজি দিয়ে খেতে সেই মজা লাগে। আর আমার তো রুটিতে এমনি ফেভারিট জিনিস, রুটি হলে তার কোনো কথাই হবে না। রুটি খুব পছন্দ করি, তার সাথে সাথে একটু ভাজি ভুজি হয়ে যায়, তাহলে তো কোনো কথাই। মোহনা সর, আমি নাস্তা করবো। মোহনা যাও মামনি, মোহনা হাত ধুয়ে আসে, আমি নাস্তা করবো। আসো পাগলি আসো, তো ভাইয়ের কাছে যাও। এই দেখো ডিম, মোহনায় গরমে দেখো কি অবস্থা, টাকলো মাগলু করে। মোহনা ডিম নাও, ডিম। তোরা দুই ভাই বোন নাস্তা টাস্তা করে নি, আমি হাত ধুয়ে আসি, নাস্তা করবো। এই দেখো হাতটা ধুয়ে নাস্তা নিয়ে চলে আসলাম, নাস্তাটা করে ফেলি সকাল সকাল। এখন কটা বাজে? 8টা বাজে। হ্যাঁ, 8টার সময় নাস্তা কমপ্লিট। তারপর ডিম ভাজি নিয়েছি, পটল আলু ভাজি আর 2টা রুটি। টাকলো মোহনা, টাকলো মোহনা, কেরা মোহনার পেটের ভিতরে কিচ্ছু নাই। মোহনার পেটের ভিতরে লাড়ি ঘুড়ি দেখা যাচ্ছে, দেখো পেটে সব ভাঁজ পড়ে গিয়েছে। মোহনা ভাত খাইয়ে দিই ডিম ভাজি দিয়ে। রুটি এমন করছো কেন মা? এই রুটিটা একটু ইয়ে হয়ে গেছিলো, আইসে গেছিলো। বিসমিল্লাহির রহমানির রহিম।
রুটির সঙ্গে ভাজি অনেক মজা লাগে। রুটির সঙ্গে না ডিম ভাজিটা আমার খুব ফেভারিট, কিন্তু গ্যাসের জন্য খেতে পারি না জানো। তাও আজকে অল্প একটু নিয়ে এসেছি, অর্ধেক। দেখি কি করে আল্লাহ, আল্লাহ কি করে, সে সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবো। গ্যাসের ক্যাপসুল ঘরে নাই, অনেক দিয়ে আনায় খেয়ে নেব। এটা এখন রেডি হয়ে নিয়ে এসছো, এখন বাজারে যাচ্ছে, একটু কাজ বুঝছো, দরকারি কাজে। আর আমি মেহেদি করেছি, দেখো তো কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবো। আমরা প্রথম ট্রাই করছি, শিখছি, তোমাদের ভালো করে দেখাই। ট্রাই করছি, শিখছি, তেরা বেড়া দেখা হচ্ছে। যাই হোক, এমন করতে করতে ঠিক হয়ে যাবে। তো এই দেখো রেডি হয়ে নিয়ে এসেছি, বিছানা নিয়ে মোহনা একটু কাজ আছে বাজারে। আচ্ছা আমার চশমা কোথায় গেল, দেখে ভিডিওতে আমি অনেকবার চশমা ইউজ করেছি। হ্যাঁ, তো এখানে আসার পর, এখানে না ওই বাসায় আসার পর আমার চশমাটা কোথায় গেল, চশমা আর পাইলাম না। আবার এ বাসায় আসলাম, সব গোছ করলাম, ঠিকঠাক করলাম, তাও চশমা দেখলাম না। জয়টার ভালো করে দেখতে হবে। আর দেখো মোহনা রেডি, মোহনা বাথরুমের সামনে কেন, এদিকে আসো ভাই, বাথরুমে। মোহনা কি করছে, জুতো পরো। জিসানের রুমে ঘুরছি, ইয়ে করি, লাইট মাইট অফ করি। জিসান লাইট ফ্যান অফ করবো। ওখানে কি বিক্রি করছে, লেবু শরবত, ঝালমুড়ি, চিংড়ি মাছের বড়া, ডিম আলু 60 টাকা, ডিম ভাজা 50 টাকা। ঝালমুড়ির কাছে যাই, যেখানে দাম কম রেট কম, এই জায়গায় ঝালমুড়ি খাবা, মানে ঝালমুড়ি। চলো, মোহনার খুব ফেভারিট ঝালমুড়ি। সুন্দর বাতাস রেল লাইনের উপরে, অনেক সুন্দর বাতাস। আমরা একটা কাজে আসলাম, কাজ কমপ্লিট হয়েছে, এখন আমরা রেল লাইনের পর দাঁড়ায় ঝালমুড়ি খাবো। কিন্তু মেঘ লাগলো নাকি, এত বাতাস? হ্যাঁ, মেঘ তো লাগিয়েছে। আল্লাহ, এত বাতাস, চিন্তা ভাবনা করছি কি খাওয়া যায়। এখানে দাঁড়ায় আমরা প্রিপারেশন দিচ্ছি কি খাবো, যেটা রেট কম, দাম কম, সেটা। মেঘ লাগলো জিসান, এখানে চিংড়ি মাছের চপ, ওখানে লেবুর শরবত, এখানে ঝালমুড়ি, লেবুর শরবত খেলে গ্যাসে চটপটি, এই সেই। চলো আমরা যাই ঝালমুড়ি দিতে। বাঙালি যদি কম পাবে সেদিকে যাবে। সন্ধ্যার পরে হচ্ছে বিকাল থেকে রাত্রি পর্যন্ত এই হচ্ছে লাইনের এখানে আসলে মনটা জুড়িয়ে যায়, এত সুন্দর বাতাস ঠান্ডা। কোন দিকে যাবা জিসান, কই কোথায় যাবা? হ্যাঁ, সিরিয়ালে জায়গা আছে ঝালমুড়ির কাছে। এখান থেকে কয়টা নিব? দুই জায়গায়। হ্যাঁ, তোমার এক জায়গায় আমার এক জায়গায়। আমি আর মোহনা খাই।
এই যে চারি সাইড দেখো লাইনের উপরে বাতাস উঠছে প্রচন্ড প্রচন্ড বাতাস উঠছে, ঠান্ডা বাতাস, মনে হচ্ছে কোন সময় যেন মেঘ লাগবে আর বৃষ্টি চলে আসবে। জিসান কোথায় গেল? ওই তো জিসান ঝালমুড়ির কাছে। কালকে যাবো, কালকে ওটা ওপার শহরে যাবো, জেলায় না। এই জিসান আর মোহনা এখানে ঝালমুড়ি নিচ্ছে। আমারটা আমি নিয়ে নিলাম। মোহনাটা ঝাল কম দিও জিসান। মোহনার তো সমস্যা হয়ে গেল গো, মোহনা ঝাল খেতে পারে না। শুকনো মরিচ আর মাখা দিতে শুকনো মরিচ চুলা দিয়ে মাখাই দিবে। আর ওখানে এই যে ইয়ের সঙ্গে শসার সঙ্গে পেঁয়াজের সঙ্গে ওখানে কাঁচামরিচ কুচি আছে যে, সব মিক্স করা যায়। আর কত সুন্দর ঠান্ডা বাতাস। কোথায় কোথায় দাঁড়াবো? ওই যে সোফা সেট, ওই যে সোফা সেট পাশে। আলাদা মিশে একটা তো ভালো হবে। হ্যাঁ সোফা সেটে বসা যাবে? ওইটাই তো ভাবছি, বসা যাবে। তুমি তো খাবাই, তোমার জন্যই তো নেওয়া। তুমি খাবার না? মজা মজা মোহনা মজা। এই যে বটের গাছ, এত সুন্দর বাতাস। বট না, এটা পাইকারির গাছ। কি বাতাস হচ্ছে, মেঘ লাগিছে, প্রচন্ড মেঘ। মোহনা কি খাচ্ছ? ভাইয়ের কাছে খাও। ফোন দিস, ফোন দেওয়ার সাথে সাথে সাইকেলটা নিয়ে চলে আসবে। মোহনা আমার দিছেন, আমার দিকে এখান থেকে। হ্যাঁ মনে হয় 10টা করে দেবো। ঝালমুড়ি রেল লাইনের ধারে বসে ঠান্ডা বাতাসে বসে বসে ঝালমুড়ি খাচ্ছে। হ্যাঁ চাচার কাছে আছে, কোথায় যেন দেখলাম চাচা দাম বেশি। কয় টাকা করে পিস? 4 পিস 20 টাকা। তাহলে 2 পিস 10 টাকা। 2 পিস তুলে দেবো না? তুলি দে। তুলে দেন। এটা কয়েল পাঠিয়ে দিন। খাবা সত্যি? আর পারবে না? আমার ছোট বাচ্চা খাবে তো, ঝাল দিয়ে না চাচা? আচ্ছা ঝাল দেবো না। তাই হ্যাঁ সঙ্গে
সঙ্গে সঙ্গে মুখে একবার ঝালের জন্য ঝালমুড়ি খেতে পারিনি। দৌড়ি তো কিছুই হবে না। আপাতত মন বোঝানোর জন্য কেটে নিয়ে দিলাম। আর দুটো লে পরে আমি তোমাকে দিয়ে দেবো দড়ি তো 2 কামড় দিলে তো একটা শেষ হয়ে গেল। এক কামড়ে একবার শেষ। দৌড়ে লে আর 2টা দেন। এই কই পাখি দিয়ে বেশি করে কিনে নিয়ে যাবো বাসায়। হ্যাঁ বাসায় একটু বেশি করে কিনে নিয়ে যাবো। হ্যাঁ নিয়ে যাই সেটাকে দেড়টা খাবে কুচুক কুচুক করে। মোহনা খাচ্ছ? কি পাখির ডিম? পাখির ডিম খাচ্ছ? মোহনা পাখির ডিম? কই দেবে আজকে? আজকে তো মামনি। নিন। দেখো মোহনাকে ডিম কোয়েল পাখির ডিম কিনে দিলাম, দিয়ে আমরা রেল লাইনের উপরে বসে আছি। এত সুন্দর বাতাস জানো। এই যে জিসান, ওই জিসানকে দেখা যাচ্ছে। আর মোহনা কোথায়? এই দেখো মোহনা। টাকলু মোহনা, না না কি খাচ্ছ? ডিম দেখাও তো আন্টিদের। কোয়েল পাখির ডিম আন্টিদের দেখাও তো ডিম। হাত দিয়ে উঁচা করে দেখাও। হ্যাঁ কোয়েল পাখি দিবা না, তোমরা খেতে পারো না, মনে বুড়িটা খেতে পারে সুন্দর করে। খাও খাও দেখো। একবারে মোহনা শেষ একটা করে ডিম। অনেক মানুষ বসে আছে লাইনের উপরে। আর এখানে সন্ধ্যার পরে এসে বসতে অনেক ভালো লাগে, ঠান্ডা বাতাস, অনেক মজা। কিন্তু গাড়ি আবার যদি চলে আসে তখন বিপদ। অনেক সুন্দর জায়গা বসার, অনেক মানুষ, বাতাসও দারুণ বাতাস একদম। ওখানে মনে হচ্ছে ঝড় উঠে গেছে তাই না? এত সুন্দর বাতাস। ও কি সুন্দর বাতাস, একদম মন প্রাণ ভরে যাচ্ছে। এখানে কি করতে হবে জানো? ওই দোকান থেকে দুধ চা আনতে হবে। আইনে বসে বসে খেতে হবে। এরা বসে বসে খাবে। ও ওখানে ইয়ে চা বিক্রি করছে। আর আমি রিল্যাক্সে বসে দুধ চা খেতে খেতে গাড়ি এসে চাপা দিলে যা। এই যে গাড়ি আসে মানুষজন তো বন্ধুরা সন্ধ্যার পরে ঘুরতে আসলাম বাইরে, আমাদের বাজারে মার্কেটে আসলাম। এটা ভেড়ামারার স্টেশন বাজার, মেন বাজার। আর এদিকে হচ্ছে এবারে ভেড়ামারা স্টেশন প্ল্যাটফর্ম এদিকে। আর আমরা যে লাইনের এখানে বসে আছি, লাইনের উপরে আমি, আম্মু, মোহনা। অনেক মানুষ এখানে, অনেক ভিড়। সন্ধ্যার পরে এখানে অনেক ভিড় হয়, দোকানপাট বসে। এখানে সব রকম দোকানই বসে। এই যে এদিকে লাইনের ধার দিয়ে দোকানপাট। মানে পাথর মারছো? ডিম শেষ। ওরে 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 লাগবে 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 মানা, মারো মারো। ওরে বাবা রে, ওরে বাবা। আমি এদিকে, এই তো বন্ধুরা ট্রেন আসছে। এখানে আম্মু আমি বসে আছি, মোহনা। আর এই যে এদিকে একেবারে ট্রেন আসছে। এই যে এখানে আম্মু আর মোহনা বসে আছে। আম্মু
এখানেই থামবে ভাড়ামারা স্টেশনে, এখানে ট্রেনটা থামবে, থেমে যাত্রী নামাই দিয়ে আবার গন্তব্যস্থলে ছুটবে। রেল লাইনের ধারে মেঠোপথের পারে দাঁড়িয়ে কখন ট্রেন আসবে সে অপেক্ষায় ছিলাম, ট্রেন তো চলে আসলো। না এ পাগলি, কখন ট্রেন আসবে? এই যে চল আমরা বাসায় যাই, আমরা বাসায় চলে যাচ্ছি এখন। দেখো বৃষ্টির পানি পড়া শুরু করে দিচ্ছে, অনেক জোরে জোরে বাতাস হলো, মেঘ অন্ধকার হয়ে গেল। এখন এই তো ধীরে ধীরে বৃষ্টি পড়ছে। মোহনা অবশ্য পানি পড়ছে, হ্যাঁ যেখানে ঘাড়ে পড়ে। মোহনা কিন্তু অলরেডি ঘুম এসে গেছিল, হ্যাঁ। আর বৃষ্টির পানি পড়া দেখে বলছে আম্মু পানি পড়ছি। বৃষ্টির পরে পানি আকাশে, ও মা আকাশে, তাই তো চাঁদ মামার ভিতরে পানি পড়ছে কেন? চাঁদ মামা ভিজে যাবে যে। মোহনা তোমার ড্রেস ভিজে যাবে, আর চাঁদ মামার গায়ের ড্রেস আছে ওইটা ভিজে যাবে। বৃষ্টিটা জোরে জোরে হলে পানি থেমে গেল পড়া, 2-1 ফোঁটা পরেই থেমে গেল। যে গরম বৃষ্টি হবে, যে গরম পড়ছে অতিরিক্ত। তারপরে বৈশাখ মাস পড়ে গেছে, বুঝছো, শুরু হয়ে গেছে বৈশাখী মেলা, সব চারিদিকে বৃষ্টি হবে। বৃষ্টি হবে সেই সাথে ঝড়ও হবে। চারিদিকে আমের মুকুল, আম বড় বড় হয়ে গেছে, তাই না? আম অনেকখানি বড় বড় হয়ে গেছে। দেখো রাত্রে খাওয়া নিয়ে চলে আসলাম। আজকে দুপুরে রান্না করিনি, বুঝছো। সকালে যে ভাজি টাজি করছিলাম, তারপরে হচ্ছে মাছ ভুনা ছিল, আবার হচ্ছে উস্তে ভাজি ফ্রিজে ছিল। তাহলে কত রান্না করবো বলো? রান্না করলে তরকারি থেকে যায়, তরকারি বাসিগুলো আর খেতে একটুও ভালো লাগে না। এই জন্য মাঝে মধ্যে আমার রান্নাটা বাদ পড়ে যায়। এখন ওই যে মাছ ভুনা আছে, পাঙাশ মাছ, তারপরে হচ্ছে তোমার ই আছে, না ওটা শেষ। ওই যে হচ্ছে পটল ভর্তা করলাম। পটল হচ্ছে সব লাল লাল হয়ে গিয়েছে, পেকে যাচ্ছে, বুঝছো। পটল ভর্তা করলাম। দেখো পটল ভর্তা করে কিন্তু আলাদা প্লেটে উঠাইনি, বুঝছো। কাঁচা মরিচ, পেঁয়াজ, সরিষার তেল দিয়ে। এ দেখো হলুদ হলুদ লাগছে কি জন্য বলো তো? পটল সব পেকে যাচ্ছে, বুঝছো। পটল সব পেকে যাচ্ছে, এই জন্য হলুদ হলুদ লাগছে, হলুদ হলুদ হয়ে যাচ্ছে। আর এই যে মাছের ভুনা আছে, আর এই যে ভাত নিয়ে এসছি, এগুলো দিয়েই ভাতটা খেয়ে নিব, রাত্রে খাবারটা। মরিচ দেখো চিটপিটি ঝাল মরিচের, অনেক ঝাল। বিসমিল্লাহির রহমানির রহিম। পটল ভর্তা সেই মজা লাগে। সেই মজা লাগছে। সেই স্বাদ। পটল ভর্তা খেতে কিন্তু অনেক মজা লাগে। এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। তোমাদের জন্য দোয়া করি, মহান আল্লাহ তাআলা যেন সবসময় তোমাদের সুস্থ রাখে। আল্লাহ হাফেজ, গুড নাইট।